যত কথা বলি হয় কবিতা, ভালো লাগে জীবনের ছবিটা, সুরে সুরে কথা গান হয়ে যায়। বাঙালি বউ সেজে আজকে জামাইয়ের জন্য বাজারের সব থেকে বড় ইলিশ মাছটা রান্না করব। কোনো একদিন জামাইকে বলেছিলাম, তুমি যদি বাজারে যাও আর বড় ইলিশ মাছ তোমার চোখে পড়ে, তুমি কিন্তু আমার জন্য নিয়ে আসবা। জামাই আজকে বাজার থেকে আমার কথা মতো সুন্দর করে বড় ইলিশ মাছটাই আমার জন্য নিয়ে এসেছে, পাশাপাশি শিং মাছও নিয়েছে, যেটা এখন আমি ক্লিন করতে পারবো না। এটা আমি পরে আমার সুবিধা অনুযায়ী পরিষ্কার করে তারপরে রান্না করব। আজকে হচ্ছে ইলিশ মাছটাই আমি আমার জামাইয়ের জন্য রান্না করব, যেহেতু সে শখ করে আমার জন্য নিয়ে এসেছে। খেতে চেয়েছি আমি, সে শখ করে নিয়ে এসেছে, কিন্তু ভালোবেসে আমি তাকে রান্না করে দিব। ইলিশ মাছটা কিন্তু আমি খুবই ভালোভাবে সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছিলাম। আসলে পারফেক্ট ভাবে আমি কাটতে পারি না। ইলিশ মাছটা প্রথমে আমি চেয়েছিলাম বড় বড় পিস করব, কিন্তু ভিতরে এত বেশি ডিম ছিল আর আমার পিসগুলো একটু বাঁকা বাঁকা হয়ে যায়, তাই আমি মাঝখানে কেটে ফেলেছি। তবে যাই হোক, যেহেতু বাসাতে দুইজন মানুষই খাবো, তো এত সৌন্দর্য করার আর আমি যেহেতু পারি নাই, তো সেজন্য আর দরকারও ছিল না। আর আমরা কিন্তু মেয়েরা আসলে ঘরের লক্ষ্মী, কারণ একটা ঘরকে সুন্দর করে রাখতে আমরাই পারি, সুন্দর করে গুছিয়ে রাখতে আমরাই পারি, আবার একটা সুন্দর সংসারকে এলোমেলো করে ভেঙে কিন্তু আমরাই দিই। তবে যাই হোক, এখানে জামাইয়ের জন্য ভালোবেসে রান্না করতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, কারণ মাঝে মাঝে অনেক গরম পরে রান্না করতে ইচ্ছা করে না, তারপরেও কিন্তু জামাইয়ের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে রান্না করতে হয়। সংসার জীবনটাই বলতে পারেন একটা অন্যরকম, কারণ নিজের সংসারের একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু মনের ভিতরে শান্তি লাগে না, মনটা ভালো লাগে না যে এটা কেন এমন হইলো বা কেন অগুছালো হয়ে গেল। আর বাজারে যেহেতু প্রচুর ড্রাগন ফল উঠেছে, তো তানসিবের জন্য এখানে আমার জামাই ড্রাগন নিয়ে এসেছে, তো ওগুলো আমি বাজার থেকে যেহেতু নিয়ে এসেছে গুছিয়ে নিচ্ছিলাম, এখানে সুন্দরভাবে রান্নাটাও করে নিচ্ছিলাম। ইলিশ মাছ কিন্তু যত সহজে রান্না করা যায় ততই ভালো, একেবারে কম মশলায় রান্না করতে হয়। বেশি মশলা দিলে ইলিশ মাছের হচ্ছে স্বাদটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু কম মশলায় ইলিশ মাছ রান্না করতে। ইলিশ মাছ আর সাথে হচ্ছে গরম ভাত খেতে কে কে পছন্দ করেন বলুন তো? আমার জানা মতে এমন কোনো ব্যক্তি নাই যে ইলিশ মাছ খেতে পছন্দ করে না। আর এদিকে কিন্তু আমি হচ্ছে রান্নাটা উঠিয়ে দিয়েছি, সবকিছু মিলায়ে এভাবেই কিন্তু ইলিশ মাছ রান্না করতে ভালো লাগে। আবার অনেকেই আছে হালকা একটু ভেজে নেওয়ার পরে মশলা কষিয়ে রান্না করে, যেহেতু আজকের মাছটা অনেক বেশি টাটকা আর তরতাজা ছিল বলতে পারেন, তো সেজন্য আমি আর ভেজে নেইনি, একেবারে একদম সিম্পল ভাবে আজকের রান্নাটা আমি করেছি। আর আমার জীবনের সবকিছু জুড়েই কিন্তু আমার স্বামী আর সন্তান। বিয়ের পরে কিন্তু একটা মেয়ের জীবন বলতে, সুখে দুঃখের সাথী বলতে স্বামী কিন্তু পাশে থাকে, আর কেউ পাশে থাকে না, কারণ স্বামী যদি পাশে থাকে তাহলে আর কাউকে কিন্তু কখনোই প্রয়োজন পড়ে না। ইলিশ মাছ রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, তো সবার জন্য আমি এখানে খাবার বাড়ছিলাম, আমার সন্তান, আমার স্বামী, তো সবসময় তাদেরকে আমি খাবার দিই, কিন্তু জামাই বলে যে তুমি একটু টেস্ট করো, যেহেতু তুমি কষ্ট করে রান্না করেছো। তাই দিন শেষে আমি একটা কথাই বলবো, সব আপুদেরকে সবসময় স্বামীদেরকে ভালোবাসবেন, স্বামীদের মনের মতো হওয়ার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফিজ।